আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। দেখেন মাশাল্লাহ আমার গারলগুলাও ভালো আছে। আজকের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। নতুন বিষয়টি হচ্ছে যেরকম বর্তমানে মশার বিশাল আক্রমণ। মশার আক্রমণ থেকে বাঁচার জন্য সব খামারিরাই হয়তো মশার কয়েল ব্যবহার করেন। তাহলে মশার কয়েল বেশি রকম ব্যবহার করলে অধিক ধুমায় সব প্রাণীদেরই, যেরকম ভেড়া, ছাগল, দুম্বা, গারল, সবগুলারই শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। এই হিসেবে মশার কয়েলটা খুব কম ব্যবহার করবেন। প্রথম অবস্থায় মশা তাড়ানোর জন্য আমি মনে করি ধূপ ব্যবহার করাটা অনেক ভালো। ধূপে তেমন একটা ক্ষতি নেই। ধূপের ধোঁয়াতে মশা কিন্তু তাড়ানো যায়, যার ফলে ধূপের ধোঁয়া ব্যবহার করবেন। পরবর্তীতে অল্প কিছু কয়েল ব্যবহার করলেন, তাহলে আপনার খামারের প্রাণীগুলা ভালো থাকবে। যে কোনো প্রাণীরাই ভালো থাকবে। তো ওই হিসাবে আপনাদেরকে এই পরামর্শটি আমি দিলাম। বাদবাকিটা আপনাদের মর্জি। আর বিশেষ করে যারা নতুন খামার করতে চাচ্ছেন, আমরা অনেকেই ইউটিউবাররা বলে থাকি যে দাড়ি দিয়ে শুরু করার জন্য। তো দাড়ি দিয়ে শুরু করলে আপনার পুঁজি বেশি লাগবে, হয়তো অল্প সময়ে আপনার বেনিফিট আসবে। কিন্তু বাচ্চা দিয়েও আপনারা শুরু করতে পারেন। বাচ্চা দিয়ে শুরু করলে হয়তো একটু সময় বেশি লাগবে আপনার বেনিফিট আসার, কিন্তু আপনার পুঁজিটা কম লাগবে। পুঁজিটা যদি আপনার কম লাগে, তাহলে আপনার নতুন অবস্থায় শুরু করতে আপনার কষ্টটাও একটু কম হবে। এখন আপনারা ভেবে দেখেন, যারা নতুন খামার করবেন, আপনারা বাচ্চা দিয়েও শুরু করতে পারেন বা ধাড়ি দিয়েও শুরু করতে পারেন। এই হিসেবে আমি আপনাদেরকে এই প্রস্তাবটি রাখলাম। বাকিটা আপনাদের ইচ্ছা। ভালো থাকেন সকলেই। আসসালামু আলাইকুম।